আসসালামু আলাইকুম। এসেছি 24 ব্যাচ। দেখো তোমাদেরকে নিয়ে কিন্তু এখন আর কেউ পড়ে নেই। কারো মাথা ব্যথা নেই তুমি কোথায়। এখন যেহেতু পাবলিক ভার্সিটির পরীক্ষা শেষ বলতে গেলে, এই হোপলেসটা অনেকেরই কাজ করতেছে যে পাবলিক ভার্সিটিতে আর ভর্তি দিতে পারলাম না। কিন্তু একটা পর্যায়ের পর যারা পাবলিকে পড়তেছে বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে আছে, মেডিকেল আছে, দেখবা সবার জীবনে কম বেশি একটা না একটা আফসোস থাকবেই। এখন এই জিনিসগুলো না ওইভাবে বোঝা যায় না অ্যাডমিশন টাইমে। এখন তুমি ভাবতেছো অ্যাটলিস্ট আমাকে এই ন্যাশনাল শেষমেশ থাকতে হবে, কিন্তু তোমার হাতে এখন একটা সুযোগ আছে। এই জিনিসটা জানায় যাওয়ার জন্য তোমাকে মূলত আসলাম, যে দেখো তুমি মাস্টার্স করতেছো বা দেশের বাইরে যাচ্ছ, একটা পর্যায়ের পর কিন্তু তোমাকে নগরীতে আসতে হবে ফিরে। ঢাকার আশেপাশে থাকেই তোমাকে জিনিসটা কাভার করতে হবে। এখন সেই ক্ষেত্রে এখন থেকেই যদি তুমি নিজেকে ওই সব জায়গায় নিজেকে এস্টাবলিশ করতে পারো, নিয়ে যাইতে পারো, দেখবা জিনিসটা অনেকটা ইজি হয়ে যায়। এই কারণে যে কারণেই হোক, এখনও কিন্তু আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সামটা হয়নি। অনেকে গা ছাড়া দিবে, দিয়ে নিজস্ব এলাকায় ন্যাশনালে ভর্তি হয়ে যাবে। এবং এখানে একটা বড় একটা স্কোপ আছে। তুমি তোমার মিডল ক্লাস ফ্যামিলি হিসেবে, ব্যাকগ্রাউন্ড হিসেবে যে কোনো দিক থেকে হিসাব করো, যে একটা ঢাকার আশেপাশে যদি তুমি থাকতে পারো, ওখানকার পরিবেশ, ওখানকার টিউশন সুবিধাগুলো সব কিছুই তোমার ব্যক্তিগত যে তোমার আফসোসটা ছিল পরবর্তী লাইফের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে। একটা ঢাকার আশেপাশে গড়ে ওঠা স্টুডেন্ট এবং একটা ন্যাশনালে পড়া স্টুডেন্টের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য থাকবে। এখন তুমি ভাবতে পারো যে তুমি ওই ধরনের পাবলিকে যেতে পারো নাই, কিন্তু তোমার এখন ওই জিনিসগুলো ভাবার কোনো সিচুয়েশনই নেই। এখন সেই হিসেবে তোমাকে সামনে আগাইতে হবে। এখন এই জিনিসটা কিন্তু সবাই ধরে রাখতে পারে না। অনেকে দেখবা যে মেডিকেলের পর আর এক্সামই দেয়নি, বলতে গেলে আমি এক্সাম দেই নাই আর, জাস্ট ভার্সিটিতে ভর্তি হয়ে আসি। কিন্তু এমন না যে তোমার লাইফটা শেষ। আমরা যে জিনিসগুলো করছি, ভুল করছি, এখন মনে হচ্ছে যে জীবনে অনেক কিছুই ভুল চলে গেছে জীবন থেকে। কিন্তু আমাদের মনে অনেকেরই এই জিনিসটা জাগে যে যদি আরেকবার সুযোগ পাইতাম, আরেকবার সুযোগ পাইতাম। তোমার সামনেই সুযোগ, কিন্তু তুমি বুঝতে পারতেছো না যে তুমি যদি এখন একটা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট নিশ্চয়ন করতে পারো, বা একটু একটু করে প্রিপারেশনটা আবার নিজেকে গুছায় রাখতে পারো, যে না, আমি যখনই পরীক্ষার একটা সার্কুলার দিবে আমি জাস্ট অ্যাটেন্ড করি যেন একটা ভালো পজিশন, একটা ভালো সাবজেক্ট পাই। তুমি যদি ঢাকায় থাকতে পারো ভাই, এই জিনিসটা অ্যাটলিস্ট মাথায় রাখো, তুমি অবশ্যই একটা না একটা ভালো কিছু করবা পরবর্তীতে। কিন্তু তুমি যদি ন্যাশনালে থাকো, কিন্তু ন্যাশনালকে ছোট করে বলতেছি না, কিন্তু পার্সপেক্টিভে, বিভিন্ন পার্সপেক্টিভে তোমার এটার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে যাবে। কারণ দেখো, আমরা যারা দিনাজপুরে আছি ওই ধরনের কিন্তু পরিবেশ পাচ্ছি না। যারা ঢাকাতে আছে তারা কিন্তু একটা জিনিস ন্যাচারালি, যখন একটা ভালো মানুষের সাথে মিশবা, অবশ্যই সেই জিনিসটা ভালোর দিকে আগাবে। কিন্তু আমি কিন্তু যে এনভায়রনমেন্টটা ওইখানে পাচ্ছি, ঢাকাতে কিন্তু তার থেকে বেটার এনভায়রনমেন্ট মানুষরা পাচ্ছে, অন্যান্য স্টুডেন্টরা পাচ্ছে। এই জন্য এনভায়রনমেন্ট ম্যাটার করে, সেই জন্য ভালো জায়গায় সবসময় নিজেকে রাখার চেষ্টা করবা। এই জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এইচএসসি 24-এর লাস্ট সুযোগ।